আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ এগুলো থেকে মোহাম্মদ তুষার বলছি। এই হচ্ছে আমার ঘাসের জমি। দেখুন, ওদিক থেকে কাটা শুরু করছে, বড় হয়ে গেছে। জানি না কিরকম দেখতে পাচ্ছেন সূর্যের এই প্রতিপক্ষতা দেখছি দেখেন। কিছু ঘাস খুব দ্রুত বড় হয়। দেখুন এটাই দেখছেন, এখানে একটা ছোট দেখেন এক ছোট প্রায় ভুট্টা গাছের মতো মোটা। এই যেটা লাল হয় এটা বলতে আপনার তাইওয়ান নেপিয়ার। ঠিক আছে, এটা প্রায় পরিপক্ক হয়ে গেছে। এই চিকন চিকন পাতা, হ্যাঁ। এখন হচ্ছে সার দেওয়ার উপযুক্ত সময়, যেহেতু আমি বাড়ি থাকি না, দূরে থাকি। তো দেখতে পাচ্ছেন এই যে ঘাসের জমিতে প্রচুর আগাছা। এগুলো পরিষ্কার করলে, কারণ এগুলি মাটির শক্তি শোষণ করে দিচ্ছে। এটাতে যদি এখন আপনার 10 শতাংশ জমি 5 কেজি সার দেওয়া হতো, 2.5 কেজি কালো সার অথবা 3 কেজি কালো সার, 2 কেজি সাদা সার, তাহলে কি বলবো আপনাদের, আমার এই জমিতে উপরে দেখতে পাচ্ছেন যতগুলা বিচি, এরকম হয়ে যাবে প্রায় 7 দিনই। ওদিক থেকে আগে 15 দিন, তারপর দেখাই দেখেন সার বাদ দিন সম্ভবত 15 দিন মেঘ বসে রয়েছে। কি বিশাল বড় বড় চাপা, হ্যাঁ। 100 তো ভাই কি এই যে, এক বোঝা। তো আপনারা যারা বলেন কিরকম চাপা হয় দেখাই। তো আজকে আমার হাত কেটে গেছে কাজ করতে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 ধরলাম 25টা। ঠিক আছে, এভারেজ 25টা। তো সব কাজে 25টা পেলাম, কয়েক জায়গায় 25টা হবে, কয়েক জায়গায় 50টা, এরকম। তো এই হলো আমি কেটেছি আপনার মাটি থেকে একটু উঁচা করতে, বর্ষা বৃষ্টি হলে মানুষ না যাবে। দেখেন আমার জমি হচ্ছে আমার পায়ের এখান থেকে তারপর লাইন। আমি এখানে চারা লাগাইছিলাম, কিন্তু মানুষ ভাই লাইন এখান থেকে আমার এখানে কেন, এই সাইড হচ্ছে কি 2 ইঞ্চি বলে লাখ যেন খোলা হয়, কারণ ভাই কেউ তো এখন আমার জমি মনে করেন প্রায় ধরতে পারেন 1 শতাংশ জমি এখন আমার জমি কি মানুষ হারতেছে, দেখতে পাবো আলহামদুলিল্লাহ। মানুষ ভাই খুঁজতে দেখুন কোন দেখাই সেন, এই যে ঘাস, এই দেখুন সেন কাটিং কাটি। তো এখানে উঠবে না ভাই, যখন মানুষ পাঠাবে রাস্তা হয়ে যাবে। এই জন্য অবশ্যই বলে আপনাকে জমি থেকে কমপক্ষে 1 ফিট 2 ফিট লাগান, সমস্যা নেই। যদি আপনার জমি রানিং চলাচল রাস্তা না হয়, তাহলে আপনি পা লাগাইতে পারেন। দেখো ওদিকে, এদিক থেকে আমার মানুষ হাঁটে, তো এই জন্য আমার এই সমস্যা। তো এই হচ্ছে আমার ঘাসের জমিন। এখন একটা উপযোগী সময় হয়েছে সার দেওয়ার। এদিক থেকে বয়স প্রায় হতে পারে 15-20 দিন, আর ওদিক থেকে সপ্তাহখানিক। তো এখন হচ্ছে উপযুক্ত সার দেওয়ার সময়, হ্যাঁ। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে 2 ফিট জায়গা আমি হাঁটতে পারছি, যে জমির মাঝখান দিয়ে, এই যে এখান দিয়ে কিন্তু সুন্দর হাঁটা যায়। আর এটা হচ্ছে নতুন চারা লাগানো, যেখানে গ্যাপ হয়েছে বা চারা সমস্যা হয়েছে। এটা হচ্ছে স্মার্ট নেভিয়ার। এটা হচ্ছে বেশি বড় হয় নাই, দেখুন স্মার্ট নেভিয়ার আপনাদের বলে দেখাই কি বড় হয়। এখানে হচ্ছে কাটিং বা সুবা বা মাথা অনেক বেশি হয়, কিন্তু উঁচা কমারে ছাগলের জন্য হয়। দেখুন 1 2, হ্যাঁ, দেখতে পারি না, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তো এখানে তো আরো 25টা আছে। ঠিক আছে, একটু থাকলে দেখাতে পারতাম। দেখেন এখানে আমার কি পরিমাণ, হ্যাঁ, স্পেস আছে, মানে কি 2 ফিট। দেখেন এই 1 ফিট, 1 ফিট, আর চারার থেকে চারা দূরত্ব হচ্ছে আপনার 1.5 ফিট। তো অবশ্যই ভিডিও, আশা করি এই ভিডিওটা আপনার জন্যই তৈরি করা, আপনি বুঝতে পারছেন এইখানে কি সুন্দর মতো আমি হাঁটতে পারছি। যখন আমার গাছটা দেখেন আরেকটু বড় সোফা হয়ে গেছে, এই এখান বয়স, এখান দিয়ে আমার হাঁটতে হালা কষ্ট হচ্ছে। আরেকটু বড় গেলাম, তোর আমার হাঁটতে আরো কষ্ট হচ্ছে। এই যে এই হচ্ছে আমার নতুন লাগানো কাটিং, বুঝছেন, কাটিং গুলো লাগাইতে হয়। এই যে এদিকে এক চোখ, এদিকে এক চোখ, উপরে দিলাম, মাটি দিলাম। যখন আপনার কাটিংটা আরেকটু বয়সে বড় হবে, তো এই দেখেন, এই দেখছেন কিছু বা এক এক ছোবা তো প্রায় এক এক বোঝা। আমাদের প্রত্যেকটা কাটিং দেখেন মাটি থেকে সমান করে লাগানো হয়েছে, এই জন্য আমাদের কাটিং ঠিক আছে। যখন আপনার কাটিংটা এই বয়স হবে, তখন ভাই আপনি
কীভাবে হাঁটবেন, আমি আপনি হাঁটবেন আমি হাঁটবো। এই যে এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার। এই গাছটা সর্বোচ্চ হবে আপনার কোমর পর্যন্ত, কিন্তু ভাই এটা শুধু পাতা দেখুন। এই যে এখানে 2 ফিট ফাঁকা আছে, কিন্তু ফাঁকা নেই। যখন আপনি আরেকটু বড় পরে যাবেন, এই যে এখান দিয়ে ফাঁকা আছে দেখুন তো, এইখানে কোনো ফাঁকা আছে কিনা, এইখানে সেরকম ফাঁকা আছে কিনা। তো অবশ্যই 2 ফিট লাগাবেন, যাতে এর ভিতরে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে। বুঝছেন? এই কেউ মানুষ করতে পারে বা শিয়াল ক্ষতি করছে, এগুলো স্বাভাবিক। অবশ্যই যারা মোহাম্মদ এগুলো ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, অবশ্যই তারা আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এটা কিন্তু অবশ্যই কি, এই যে আপনারা যারা কি নাই মেশিন নাই, তারা অবশ্যই এরকম করবেন। এই যে এরকম প্রায় 6 ফিট হয়ে গেছে, এটা হচ্ছে পারফেক্ট। 6 ফিট কেটে দিলেন, গরু একবার আপনার আগার থেকে গরু খাবে। দেখাই, এই দেখছেন এখানে কি নরম, এই যে এখন নরম আছে। তো আপনি এটা পারলে আরো 15 দিন আগে যখন থাকবে আপনার এই পর্যায়ে থাকবে, অথবা পারলে আপনার জমিটা যে এই পরে থাকে, তখন সার দিয়ে একটা পানি দিয়ে দিলেন। 15 দিন পর আপনার এরকম বাইক চারো এক হাত ভর হবেন, তখন খাবেন গরুটা, কি গাছটা গরু খাবে সুন্দর ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।